নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত 4% ডিএ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4% ডিএ মমতার আইওয়াস বলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ তুঙ্গে। একদমই ঠিকই শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের অতিরিক্ত 4% ডিএ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতেও কমছে না আন্দোলনের মেজাজ। মমতার ঘোষণা করা বাড়তি 4% মহার্ঘ ভাতাকে স্রেফ আইওয়াস বলে দেখে আন্দোলন আরও বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। হাইকোর্টের অনুমতি নিয়ে মাঝরাতেই নবান্নের উল্টো দিকে ধর্নায় বসে পড়েছেন ডিএ আন্দোলনকারীরা। দ্বিতীয় দিনেও উত্তাল নবান্ন চত্বর। নবান্ন লিখে চলছে দড়ি টানাটানি, স্লোগানে মুখরিত ডিএ আন্দোলন। তাদের হকের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডিএ আন্দোলনকারীরা। এক ডিএ আন্দোলনকারীর কথায়, আমাদের দাবি অবশ্যই মিটবে, অবিলম্বে মিটবে, এবং সে দাবি দাওয়া নিয়েই আমরা উঠব। ধর্নাস্থল নিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় চলেছে বচসা। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ধর্নায় বাধা দিচ্ছিল পুলিশ, যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঢাক পিটিয়ে বাটি বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। সকাল থেকেই চলে স্লোগান, উঠছে বলো হরি হরিবোল ধ্বনি। এছাড়াও পুলিশের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়েছিলেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবারই ডিএর দাবিতে নবান্নের সামনে ধর্নার শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল হাইকোর্ট। নবান্ন বাসস্ট্যান্ডে যৌথ সংগ্রামী মঞ্চের অবস্থানে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালত জানিয়েছিল 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর ধর্নায় বসতে পারবেন তারা। আদালতের শর্ত, 300 জনের বেশি একসঙ্গে ওই ধর্না মঞ্চে থাকতে পারবেন না। একই সঙ্গে আদালত জানিয়েছে, দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে করতে হবে অবস্থান আন্দোলন। জাতীয় সড়কের ওপর যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন আদালত। পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিধি আরোপ করতে পারবে হাওড়া পুলিশ প্রশাসন। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।